দেখতে পাচ্ছেন আপনারা লন্ডন টাওয়ার ব্রিজ 15 মিনিট জার্নি শেষ করে আমরা পৌঁছে গেছি ইংল্যান্ড। আসলে আমরা গেট উইসেন। এই তো আমি ক্যামেরা হাতে হাঁটাহাঁটি করতেছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ব্লগটা হচ্ছে আমার চ্যানেলের প্রথম ব্লগ। আর আজকে আমরা যাচ্ছি টিউলিপ গার্ডেনে। এটা হচ্ছে গেটউইক এয়ারপোর্টের সাইডে টুলিস টিউলিপ গার্ডেন। সো আমরা টুলিস টিউলিপ গার্ডেনে যাব আর আজকের দিনটা মজা করব এবং একটা ব্লগ মেক করব। আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমাকে সমর্থন করবেন। ধন্যবাদ সবাইকে। আমি এবং আমার বন্ধু রায়হান, আমরা দুজন আমার ইলেকট্রিক বাইক নিয়ে রওনা হয়ে গেছি। এটা দেখতে পাচ্ছেন আপনারা লন্ডন টাওয়ার ব্রিজ। 15 মিনিট জার্নি শেষ করে আমরা পৌঁছে গেছি লন্ডন ব্রিজ স্টেশনে। এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে আর এটাই হচ্ছে আমাদের ট্রেন। ট্রেনে ওঠার কয়েক মুহূর্তের মধ্যেই দেখুন আমাদের ট্রেনটাও চলতে শুরু করলো। কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমি ট্রেনের জানালার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতেছি। ইংল্যান্ড আসলে অনেক। আমরা গেটউইক এয়ারপোর্ট থেকে আবার ইলেকট্রিক বাইক নিয়ে যাত্রা শুরু করি এই রুরাল এরিয়ার ভিতর দিয়ে। দেখুন কত সুন্দর। আমরা যদি গাড়িতে ট্রাভেল করতাম তাহলে কিন্তু এই যে ভিলেজ সাইডের দৃশ্যগুলো এগুলো কিন্তু উপভোগ করতে পারতাম না। সো এটার কথা চিন্তা করেই আমি ইলেকট্রিক বাইক নিয়ে এসেছি মূলত, যে যাব আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব। দেখুন কত সুন্দর একটা দৃশ্য। যেতে যেতেই আমাদের সামনে পথেই একটা গরুর ফার্ম পড়লো। রাস্তার ধারেই একটি পথচারী নির্দেশনা দেওয়া আছে। আমরা প্রায় চলে এসেছি, খুব কাছাকাছি চলে এসেছি। দেখুন এখানে টিউলিপ গার্ডেনের একটা। সো গাইস দেখুন ফাইনালি আমরা টিউলিপ গার্ডেনে পৌঁছে গেছি। এখানে দেখুন কত মানুষের ভিড়। এখানে শুধু আজকে না, এখানে কিন্তু প্রতিদিনই এরকম মানুষ আসে প্রচুর পরিমাণের। আর আমরা আসার পরে শুনি যে গার্ডেনের টিকিট সোল্ড আউট হয়ে গেছে, কিন্তু আমরা টিকিট প্রি বুক দিয়ে রেখেছিলাম এক সপ্তাহ আগেই গার্ডেনে আসার। সো দেখুন এখন গার্ডেনের ভিতরে প্রবেশ করেছি। কত সুন্দর ভিউ। কাপলরা ফটো তুলতেছে, আরও সবাই ঘোরাঘুরি করতেছে গার্ডেনের আশপাশ দিয়ে। গার্ডেনটা অবশ্য বেশি বড় না, কিন্তু এখানে বিভিন্ন প্রজাতির বিভিন্ন রঙের টিউলিপ ফুল আছে যেগুলো সত্যি মনোমুগ্ধকর খুব। গার্ডেনের ভিতরে ছবি তোলারও বিভিন্ন স্পট আছে। যেমন দেখুন এখানে একটা লাভ ফ্রেম, এখানে কিন্তু অনেকেই ছবি তুলতেছে, এখনও ছবি তুলতেছে, আপনারা দেখতেছেন। এই তো আমি ক্যামেরা হাতে হাঁটাহাঁটি করতেছি। তো দেখুন কত সুন্দর। এখানে বসারও ব্যবস্থা আছে, যারা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যায় এরকম অনেক বিভিন্ন সিট আছে, সেখানে বসে সবাই। আর একটা টারবাইন পিছনে কত সুন্দর। গার্ডেনে ড্রোন ফ্লাই করা নিষেধ, বাট আমরা আসার পর মানে তাদের না জানিয়েই আমরা একটা ফ্লাই করে ফেলছিলাম। সো দেখুন এই হচ্ছে ড্রোনের সেই ক্লিপ। কিন্তু আমরা ড্রোন যখন ল্যান্ড করি তারা কিন্তু আমাদের এসে নিষেধ করেছে যে এখানে সেফটির জন্য এবং প্রাইভেসির জন্য ড্রোন ফ্লাই করা নিষেধ। পরে আমরা আর ফ্লাই করিনি এবং আমরা তাদের সরি বলেছি। আর এখন আপনারা সেই ড্রোনের ফুটেজটাই দেখতেছেন।
সো গাইস ড্রোন ভিডিও এই পর্যন্ত হয়েছে। এখন দেখুন কত সুন্দর বাগানের ভিতরে বাচ্চারা খেলাধুলা করতেছে, দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে। সো ভালোই একটা মনোরম পরিবেশ আর কি। সো গাইস তোমরা যারা এই টিউলিপ গার্ডেনে আসতে চাও লন্ডন থেকে, তারা খুব কুইক চলে যাও, কারণ গার্ডেন হচ্ছে 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত খোলা থাকবে। এটা খুব শর্ট টাইমের জন্য, মানে ফুলটা ফুটে আর কি, তারপরে আস্তে আস্তে ফুল নষ্ট হয়ে যায়। আর যাওয়ার আগে অবশ্যই টিকিট প্রি বুক দিয়ে যাবে। ট্রেন এবং গার্ডেনের টিকিট দুটোই প্রি বুক দিলে খুব ভালো হয়, তাহলে সিপে এবং অ্যাভেলেবেল থাকবে শিওর। আর এখানে কিন্তু সব কিছুরই ব্যবস্থা আছে, মানে ফুড আছে, খাবার পানি টয়লেট্রিজ সব কিছুর মানে তারা ব্যবস্থা করে রেখেছে। প্লাস এখানে কিন্তু ইমার্জেন্সি চিকিৎসা দরকার হলেও কিন্তু অ্যাম্বুলেন্স পুরা রেডি আছে এখানে। আর তাছাড়াও বিরাট বড় পার্কিং আছে। কিন্তু ব্যাপার হচ্ছে যারা ইলেকট্রিক বাইক নিয়ে আসতে চাও তারা কিন্তু আমার মতো আসতে পারবো চাইলে, কিন্তু এখানে বাইকের কোনো পার্কিং নাই, এটা তোমার নিজস্ব রিস্কে রাখতে হবে। আর এখানে যা দেখতেছেন সবগুলো হচ্ছে ক্যাফে। সো গাইস আমরা মোটামুটি 3 ঘন্টার মতো এই বাগানে পার করেছি, খুব ভালো একটা সময় কাটছে আমাদের। আপনারাও একটা সুন্দর দিন কাটাতে চাইলে শীঘ্রই চলে আসুন। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দয়া করে যদি ভিডিও ভালো লেগে থাকে। সবাইকে ধন্যবাদ। গাইস কাইন্ডলি একটা লাইক এবং একটা কমেন্ট করে জানাবেন যে আমার প্রথম ব্লগ আপনাদের কেমন লাগলো। অ্যান্ড থ্যাংক ইউ অনস অ্যাগেন।